ভেনেজুয়েলার হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান ট্রাম্প। যদিও ভেনেজুয়েলার আশপাশে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় ট্রাম্প প্রশাসন কারাকাসে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর ৮টি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর একটি বহর অঞ্চলটির দিকে রওনা দিয়েছে। ওয়াশিংটনের দাবি, সরকার পরিবর্তন নয়, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করাই এই বিপুল সামরিক শক্তি মোতায়েনের উদ্দেশ্য। এদিকে সামরিক শক্তি মোতায়েনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটন কারাকাসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং এ অঞ্চলে কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী মাদুরো রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই দেশগুলোর সহায়তা চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই নথিতে আরও বলা হয়েছে, মাদুরো তার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, বরং চীনের মতো মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ইউক্রেনকে দূরপাল্লা টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রে নিজেদের অস্ত্র ভান্ডারে এর নেতিবাচক প্রভাব পড়বে না, সেটি মূল্যায়ন করে দেখার পর এই ছাড়পত্র দিয়েছে তারা। তবে টমাহক সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ভার তারা ছেড়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। বিষয়টি সম্পর্কে জানেন এমন ৩ জন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ট্রাম্পের এর আগে এ মাসের শুরুতে জানিয়েছিলেন তিনি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাতে চান না। ওই সময় হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে এই বিষয়ে আর কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস ও পেন্টাগন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, শি জিনপিং এর সাথে বৈঠকে আলোচনার বড় অংশ ছিল ইউক্রেন যুদ্ধ। অনেকক্ষণ এই ইস্যুতে আলোচনা হয়েছে এবং যুদ্ধ অবসানের জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে। শি বলেছেন তিনি সহযোগিতা করবেন এবং ইউক্রেন ইস্যুতে একসাথে কাজ করবে দুই দেশ। এর বেশি কিছু করা সম্ভব নয়। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন যদি একসঙ্গে কাজ করে তাহলে তা দু দেশের জন্য তো বটেই, পুরো বিশ্বের জন্যই ভালো হবে। যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্কে কার্নি দুঃখ প্রকাশ করলেও দুই দেশ এখন আর আলোচনা পুনরায় শুরু করবে না।
এর আগে কানাডার অন্টারিও প্রদেশ সরকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে কানাডায় একটি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করে। পরে ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প কানাডার সঙ্গে চলমান আলোচনা বাতিল করেন। একই সঙ্গে কানাডার পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির 2 ফেডারেল বিচারক। শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে 2জন ফেডারেল বিচারক এ নির্দেশ দেন। তারা সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি এসএনএপির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 2জন বিচারকই সরকারি জরুরি তহবিল থেকে অর্থ নিয়ে এসএনএপি কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে সোমবারের মধ্যে ট্রাম্প প্রশাসনকে এ বিষয়ে হালনাগাদ পরিস্থিতি জানাতে বলেন। এদিকে আদালতে নির্দেশনা পাওয়ার পর এক পোস্টে ট্রাম্প তার প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করে লেখেন, জরুরি তহবিল থেকে এ কর্মসূচিতে অর্থের যোগান দেয়া আইনসম্মত নয়। যুক্তরাষ্ট্রে প্রায় 4 কোটি 20 লাখ মানুষ এসএনএপি কর্মসূচির ওপর নির্ভর করেন, আর দেশটিতে আজ থেকে এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে আরও 30 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। শুক্রবার মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় রেড ক্রস। মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা মরদেহগুলো গ্রহণ করেছে। যুদ্ধবিরতি শুরুর পর এখন পর্যন্ত 225 জনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার রাতে 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। গত 13 অক্টোবর ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এতে বলা হয়েছিল একজন জিম্মির মরদেহ দিলে ইসরায়েল 15টি মরদেহ ফেরত দেবে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই 2বার এটি লঙ্ঘন করেছে ইসরায়েল। চুক্তি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়ে তারা নতুন করে প্রায় 160 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে শুধুমাত্র এক রাতে 104 জনকে হত্যা করেছে আইডিএফ। জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে তীব্র সমালোচনার পর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু প্রিন্স উপাধি বাতিল হলেও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় থাকছেন তিনি। ব্রিটিশ সরকার জানায় অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে উত্তরাধিকার থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণের জন্য কোনো আইন পাশ করার পরিকল্পনা তাদের নেই। অ্যান্ড্রু সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় 8ম স্থানে রয়েছেন। তাকে আনুষ্ঠানিকভাবে তালিকা থেকে বাদ দিতে হলে পার্লামেন্টে একটি আইন পাশের প্রয়োজন হবে। কিন্তু এমন একটি আইন পাশ করা জটিল হবে, কারণ এর জন্য অস্ট্রেলিয়া এবং কানাডা সহ 14টি কমনওয়েলথ রাষ্ট্রের সম্মতি প্রয়োজন হবে। আর এখনই তাকে রাজবাড়িও ছাড়তে হবে না। বড়দিনের পর তিনি সান্ড্রিংহাম চলে যাবেন বলে জানা গেছে।